ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো বিষয়ের ইচ্ছা করেন, ইযা আরাদা শাইআ আন ইয়াকুলা লাহু কুন, সাথে সাথে তিনি বলেন হও, বলার সাথে সাথে অনতি বিলম্বে তা হয়ে যায়। আল্লাহু আকবার। জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। এমন আল্লাহ তিনি, তার হাতেই সব ক্ষমতা। এজন্য পৃথিবীতে মুসলিম জাতির চেয়ে সৌভাগ্যবান কোন জাতি ছিল না, হবেও না। যখন করোনা চলতেছিল গত কয়েক বছর আগে, গোটা বিশ্ব থমকে গিয়েছিল, লকডাউনের পরে লকডাউন পৃথিবীময়। আমাদের দেশে লকডাউন ছিল নাকি ছিল না? লকডাউন যখন বিশ্বের বিভিন্ন দেশে দেশে চলছিল, মনেই হয় না যে পৃথিবী আবার স্বাভাবিক হবে। সেখানে উন্নত দেশের হাজার হাজার ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাধীন বুদুর জামে মসজিদ সংলগ্ন ময়দানে বহুকাঙ্ক্ষিত এলাকার যুব সমাজ ও মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম অধিবেশনের কাজ ইতিমধ্যে শেষ করে প্রথম দিনের শেষ অধিবেশনে আমরা উপনীত হয়েছি। মোবারক এই অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করলেন বুদুর জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব, বিশিষ্ট মেধাবী আলেমে দ্বীন, করোনা আক্রান্ত হয়ে মারা গেল। যখন করোনা ব্যাপক আকার ধারণ করেছে, আমেরিকার মতো দেশ, সেখানে অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল, বেড নাই, অসহায় রোগীদের আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলেছিল আমেরিকারই যেহেতু এই অবস্থা, আর অনুন্নত দেশগুলোতে কি অবস্থা হবে বলা যাচ্ছে না। আশঙ্কা করতেছিল যে বাংলাদেশ সহকারে মুসলিম যে দেশগুলো একটু দরিদ্র, তাদের দেশে করোনা শুরু হইলে কেউই আর বাঁচবে না। কিন্তু দেখা গেল বাংলাদেশেও করোনা এসেছে। আমেরিকায় যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কিছুই বাংলাদেশে হয় নাই। কেন হয় নাই? ওরাই খুঁজে বের করেছে যে না হওয়ার পিছনে কারণ হলো বাংলাদেশবাসী বেশিরভাগই মুসলিম, এরা একজনকে বিশ্বাস করেন। তিনি কে? এই যে আল্লাহকে বিশ্বাস করেন, এবং এই যে আত্মবিশ্বাস, এই বিশ্বাসের কারণে কিসের করোনা কিসের কি, এমনও লোক পেয়েছে একটা মাস্কও কোনোদিন পরে নাই, কোনো অসুবিধাও হয় নাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সে আল্লাহর জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের সব কিছু হওয়া দরকার কার জন্য? আল্লাহর জন্য। তার বক্তব্য হচ্ছে এমন যে তুমি বলবা ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। এজন্য আমরা যা করব কার জন্য করব? কথা বলুন না, কার জন্য করব? মাহফিল শুনতে এলাম কার জন্য? মারামারি করতে হলো কার জন্য করব? বউরে ফিরাইতে হইলো কার জন্য করব? হ্যাঁ, এই বিষয়ে একটু সচেতন আছে। সম্মানিত হাজিরিন, আমরা সে আল্লাহর প্রশংসা করে মূল আলোচনার দিকে মনোনিবেশ করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার সাথে জবান ছেড়ে একটু বলুন রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে
ফেব্রুয়ারি মাসের 14 তারিখ 2024 সাল, এই দিনটি যেন স্মরণ হয়ে থাকে আমাদের জীবনে। আল্লাহ তাআলার কাছে সেভাবে কোরআন থেকে কিছু কথা তিনি যেন আমাকে বলার মতো, আপনাকেও শোনার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যে ময়দানে এসেছি, ময়দানটা এখন কিসের ময়দান? হ্যাঁ, কোরআনের ময়দান। আকাশের নিচে জমিনের উপরে সেরা যে ময়দানগুলো, তার মধ্যে 1 নম্বরের ময়দান হচ্ছে কোরআনের ময়দান। সে ময়দানে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি হয়ে আবারও পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এই ময়দানে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার রহমতের চাদরের নিচে থাকবো। এই ময়দানে যতক্ষণ থাকবো আমাদেরকে সম্মান দিতে গিয়ে ফেরেশতাগণ আমাদেরকে বেষ্টন করে রাখবেন। এই ময়দানে যতক্ষণ থাকবো আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে নিয়ে আরশে আজিমে আলোচনা করবেন। এমন একটা ময়দান, সুবহানাল্লাহ। হতে পারে হয়তো এটা লালমনিরহাট এলাকায়, অনুন্নত একটা এলাকায়, কোনো অসুবিধা নাই। যার কাছে দামি হওয়া দরকার তিনি কে? তার কাছে ময়দানের দাম আছে না নাই? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ঘোষণার আলোকে আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের প্রথম সূরা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দামি সূরা, নিত্য পাঠ্য সূরা, সকলের পরিচিত মুখস্থ সূরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, এই সূরাটাকে কেন্দ্র করে 2 দিনের আলোচনা করতে চেষ্টা করব। আবারও পড়ছি ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভূমিকা স্বরূপ কয়েকটি কথা বলে নেই। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জামানার একমাত্র আসমানি কিতাব। পৃথিবীতে যদিও 104খানা কিতাব নাজিল হয়েছে, আসমান থেকে মোট কয়খানা কিতাব এসেছে? 104খানা। এর মধ্যে 4খানা বড়, 100খানা ছোট। 4খানার লেটেস্ট যেটা সেটাই হলো আল কোরআন। তার আগেরটা ছিল ইনজিল, তার আগেরটা হচ্ছে তাওরাত, তার আগেরটা হচ্ছে জাবুর। ইনজিল, তাওরাত, জবুর এই তিনটার কোনো অস্তিত্ব আজকে নাই। এর মধ্যে ভয়াবহ বিষয় হচ্ছে কোরআনের আগে যে ইনজিল এসেছিল ওইটাকে ইহুদি খ্রিস্টানরা মিলে সব তছনছ করে দিয়ে এক ইহুদি সে একটা কিতাব নিজে বানিয়েছে, বানিয়ে খ্রিস্টানদেরকে দিয়ে বলল যে এটাই তাওরাত, তোমরা এটাই ইনজিল, তোমরা এটা পড়বা। তারা দেখলো যে হ্যাঁ, গল্প গুজব অনেক কিছুই তো আছে, পড়া যায়। তার মানে হচ্ছে আসলটা বাদ দিয়ে নকলটা নিয়ে তারা খুশি হয়ে গেল। সেই কিতাব তাদের আজও আছে না নাই? যদিও সেটারও ওই যে একজনে লিখে দিয়েছে সেটারও অস্তিত্ব যথার্থভাবে নাই। এই কারণে অতীতের বড় যে কয়টা তথা 3টা ছিল এগুলোর কোনো অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। যা আছে সব মানব রচিত। এই কারণেই আপনারা জেনে থাকবেন, ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি তিনি যখন ইনজিল কিতাব পড়লেন, পড়তে গিয়ে দেখেন যে বিবেক বলছে একরকম কথা কিন্তু লেখা আছে আরেক রকম। তিনি গবেষণা করে দেখতে পাচ্ছেন, যেমন গ্লাসের মধ্যে পানি, দেখতেই একটা কালার বোঝা যাচ্ছে, সেখানে উল্টা পাল্টা উল্লেখ করা আছে। যখন এভাবে আদ্যপান্ত দেখলেন ভুলে ভরা, এটা কোনো আসমানি কিতাব হতে পারে না। শেষে ছুঁড়ে ফেলে দিলেন। এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে চিন্তা করলেন মনে হয় আসমানি কিতাব সবগুলিরই এক অবস্থা। তিনি নিলেন তাওরাত, দেখলেন হ্যাঁ বাস্তব তাওরাতেরও কোনো অস্তিত্ব নেই। পরে তার দুঃসাহস বেড়ে যায়, তিনি মনে মনে ভাবলেন কোরআনেরও মনে হয় একই অবস্থা। নাউজুবিল্লাহ বলুন। ঐতিহাসিক ঘটনা আছে তার বিষয়ে, আপনারা জেনে থাকবেন, আমি শুধু বোঝার জন্য একটু বলছি। লোকদেরকে জিজ্ঞেস করলেন আমি কোরআন কোথায় পাবো? লোকেরা বললেন যে কোনো জায়গায় তো কিনতে পাওয়া যায়। সে কিনলো, দেখলো কোরআন আরবি ভাষায়, কিন্তু তিনি হচ্ছেন ফরাসি, আরবি জানেন না। লোকদেরকে জিজ্ঞেস করলেন আমি আরবি জানবো কিভাবে? বললেন যে কোনো আরব জগতে গিয়ে কোনো একটা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ইনস্টিটিউটে ভর্তি হয়ে
তুমি শিখতে পারো। তার অদম্য স্প্রিয়ার কারণে তিনি আরব জগতে এলেন। একটা বিশ্ববিদ্যালয়ে অ্যারাবিক ডিপার্টমেন্টে 6 মাস পড়াশোনা করলেন আরবি নিয়ে। ভাষা জ্ঞান অর্জন হয়ে যাওয়ার পরে এরপরে কোরআনের ভুল ধরার জন্য তিনি পড়া শুরু করলেন। কোরআন পড়তে গিয়ে যখন তিনি সূরা ফাতিহা শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি প্রথম আয়াতে দেখলেন এখানে উল্লেখ করা হয়েছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামেই শুরু। সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। থমকে গেলেন যে প্রথমে বলা হচ্ছে কি, সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আমরা তো জানি জগৎ একটা, কিন্তু অনেক জগতের তথ্য। আবার তিনি হচ্ছেন রব, সব প্রশংসা তার। তার মাথা ঘুরতেছিল, আসছে কোরআনের ভুল ধরার জন্য, কিন্তু নিজের মাথা ঘোরা শুরু হয়েছে। এরপরে অন্য কিতাবগুলো যেমন এলোমেলো তথ্য বিভ্রাট দিয়ে ভরপুর ছিল, দেখলেন যে এখানে যথেষ্ট সুশৃঙ্খলভাবে স্পষ্ট মেসেজ দেয়া আছে। মোটামুটি আস্তে আস্তে করে সূরা ফাতিহা শেষ করে যেন দম নিলেন, কলিজা কাঁপা শুরু হয়ে গেছে যে আগেরগুলোতে পেলাম কি আর কোরআনে পেয়েছি কি। আমার বন্ধুগণ, এরপরেই তিনি সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারা শুরু করে যখন পড়লেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, সেটা এমন একটা কিতাব যাতে বিন্দু মাত্র, একটা ডট, একটা ফোঁটা পরিমাণও কোনো সন্দেহ নাই। আর এই কোরআন মুত্তাকিদের জন্য পথপ্রদর্শক। পড়ার পরে থমকে গিয়ে চিন্তা করলেন, আমি আসছি এখানে গ্যাপ আছে, ভুল আছে ধরার জন্য, অথচ আমাকে যেন চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে, এতে কি নাই? ভুল নাই। পড়ে পড়ে এবার আস্তে আস্তে করে আগাচ্ছেন, আর এক একবার যেন এমন একটা তথ্য তার সামনে আসতেছে যেটা সে কল্পনাও করে না। এরপরে বেশি দূর আগাতে পারেন না, ভুল ধরা দূরের কথা, নিজের ভুল পরতে পরতে পেয়ে গেলেন। সর্বশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং তিনি স্থির করলেন কোরআনে বিন্দুমাত্র ভুলও নাই, বিন্দুমাত্র সন্দেহ নাই, বরং আমার জীবনের পরতে পরতে ভুল। এরপরে তিনি মুসলমান হয়ে গেলেন, ঘোষণা দিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তিনি কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান হয়ে তিনি থেমে থাকেন নাই। এরপরে এবার কলম ধরলেন, বই লিখলেন, দ্য বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। এই বইটা এখন আছে বাজারে। বাইবেল, কোরআন ও বিজ্ঞান নামে বই লিখে বাইবেলের কি দুরবস্থা তুলে ধরলেন। তারপরে অন্যান্য কিতাবগুলোর যে দুরবস্থা তুলে ধরে সবার উপরে কোরআনকে স্থান দিয়ে গোটা বিশ্বে মুসলমানদের মান উজ্জ্বল করে দিলেন। সুবহানাল্লাহ। সেই কোরআন, এই কোরআনের কাছে যারাই এসেছে তাদের জীবনই ধন্য হয়ে গেছে। এই কোরআনের সাথে যারই সম্পর্ক তার মর্যাদাই বেশি। উদাহরণ ভুরি ভুরি রয়েছে। যেমন কোরআন যদি কোনো রেহালের উপরে রাখা হয়, রেহালের সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে রেহালের মর্যাদা আছে না নাই? কোরআনকে চুমু খেতে গেলে রেহালকেও কি দিয়ে দেয়? একটা চুমু দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সাথে একটা অল্প দামি কভার যদি লেগে যায়, কত দামি দামি কাপড় আছে, পোশাক আছে, এগুলোতে কোনোদিন কেউ চুমু দেয় না, কিন্তু অল্প দামি একটা কভার, সেই কভারটা কোরআনের সাথে থাকার কারণে চুমু পায় নাকি পায় না? এটা মূলত সৎসঙ্গের কারণে মর্যাদা বেড়ে যাওয়ার আলামত। সুবহানাল্লাহ।
অনুরূপভাবে আল্লাহর কোনো গোলাম যদি কোরআনের ময়দানে আসে, মজলিসে আসে, আলোচনা শুনে, আলোচনা করে, আল্লাহ তাআলা হুবহু, ব্যক্তির সম্মান হয়তোবা নাও থাকতে পারে, ব্যক্তি হয়তোবা ছোট মানুষ হতে পারে, ব্যক্তি হয়তোবা কালো হতে পারে, ব্যক্তি হয়তোবা গরিব হতে পারে, ব্যক্তি হয়তোবা গরিব এলাকার মানুষ হতে পারে, কোনো অসুবিধা নাই। কোরআনের মজলিসে আসার কারণে আকাশের নিচে জমিনের উপরে তার মর্যাদা সবচেয়ে বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ, জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব, যতদিন আমরা বেঁচে থাকবো কোরআন নিয়ে যেন বেঁচে থাকতে পারি, কোরআনের সাথী করে যেন আল্লাহ তাআলা আমাদেরকে তার কাছে উঠার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আজকের এই মাহফিলে এসেছি কার জন্য? হ্যাঁ, এমন কোন নিয়ত তো নাই যে আসছি এখানে আল্লাহর জন্য না, হ্যাঁ, হুজুরের দেখার জন্য, এরকম কোনো নিয়ত নাই তো। আমাদের সবকিছু হবে কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সুবহানাল্লাহ। একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্যই ভালোবাসলো কোনো কিছু বা কাউকে, ও আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই কোনো কিছুর সাথে শত্রুতা করলো, ও আ'তা লিল্লাহ, আল্লাহর জন্যই কিছু দান করলো, ও মানআ লিল্লাহ, আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকলো, সেই তার ঈমানটাকে পূর্ণ করলো। সুবহানাল্লাহ। তো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে ভূমিকা স্বরূপ একটা অংশ বলে নিলাম, আরেকটা অংশের মধ্যে কয়েকটা প্রশ্ন থাকবে। এক নম্বরে, এই পৃথিবীর বুকে হেদায়েতের জন্য কয়টা কিতাব আর তাহলে বলবৎ আছে? এটা আপনাদের কাছে আবার জানতে চাই, কয়টা কিতাব? একটাই, সেটা হলো আল কোরআন। অথচ খুব খেয়াল করুন, সমগ্র পৃথিবীতে আসমানি কিতাব 104টার মধ্যে একটা নয়, শুধু সমগ্র পৃথিবীতে আজকে কি পরিমাণ যে কিতাব আছে এটা আমরা হিসাব করে কল্পনাও করতে পারবো না। প্রতি বছর বই মেলাতে, যেমন বাংলাদেশে জাতীয় যে বই মেলা হয়, সেখানে দুই একটা বই আসে নাকি হাজার হাজার আসে প্রতি বছর। কথা বলুন, হাজার হাজার নতুন বই, অতীতের যেগুলো সব যোগ করলে কোটি কোটি ছাড়িয়ে যাবে। এত হাজার কোটি বই শুধু আমাদের বাংলাদেশ। এবার ইন্ডিয়ার কথা চিন্তা করেন, পার্শ্ববর্তী দেশগুলো, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, সমগ্র পৃথিবীতে প্রতি বছর কত কোটি কোটি বই ছাপা হয়। এই সবগুলো একত্রিত করে যদি প্রশ্ন করা হয় যে এমন একটা বইও কি আছে যেগুলোতে কোনো সন্দেহ নাই, জবাব কি? নাই। সবগুলোতেই কি আছে? সন্দেহ আছে। খোদ যিনি লেখক তিনি বলেন ভূমিকায় যে আমি এই বইটা লিখছি এত সাল থেকে এত সাল পর্যন্ত এই উদ্দেশ্যে, আমি চেষ্টা করেছি যেন ভুল না থাকে। এরপরও ভুল থাকাটা স্বাভাবিক। কোনো পাঠক যদি ভুল দেখেন আমাকে জানালে পরবর্তী সংস্করণে কি করে দেব? সংশোধন করে দেব। এছাড়া কেউ বই লিখতে পারে না। কিন্তু একমাত্র কিতাব আল কোরআন উল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এমন একটা বই লিখেছি কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই কিতাবটারই আমরা অনুসরণকারী হতে পেরেছি। সেই কিতাবটাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্য আমাদের জন্য এটা গৌরবের বিষয় নাকি আমাদের জন্য এটা দুর্ভাগ্যের বিষয়? সবাই বলুন, গৌরব না দুর্ভাগ্য? এই গৌরবান্বিত তিনি করার কারণে তার জন্য চিৎকার করে আমরা তাকবীর ধ্বনি দিচ্ছি, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, সেই কোরআনটাকে আমরা মেনে চলি কিনা? মেনে চলেন কিনা সবাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তবে মেনে যদি চলা হয়, যেই সমাজে কোরআন মেনে চলা হয় ওই সমাজে চুরি হয় না, ডাকাতি হয় না, বেপরদায় নারীরা চলে না, কোনো অন্যায় অসৎ কাজ সেখানে থাকে না। আপনাদের সমাজে চুরি আছে কিনা? হ্যাঁ, তাহলে প্রথম পয়েন্টই কিন্তু ধরা, তার মানে হচ্ছে কোরআন মানা হয় না। সেই সমাজে বেপরদা থাকে না, এই সমাজে বেপরদা আছে কিনা?
তাহলে বোঝা গেল কোরআন মানা হয় না। তার মানে হচ্ছে আমরা মুখে বলি ঠিকই, কাজে আমরা নিশ্চিত করতে পারিনি। আজকের মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো কিনা যে ইনশাআল্লাহ কোরআন মানব, সকল কাজে কোরআন মেনে চলবে, এই সিদ্ধান্ত নিতে পারবো কিনা? সকলে এই সিদ্ধান্ত যদি নিতে পারি আজকের আলোচনা সার্থক হবে। জোরে বলি ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সেটাই নিশ্চিত করেছিলেন। যে জাতি ছিল আইয়ামে জাহিলিয়াতের সদস্য, জাহিলি যুগের সদস্য হওয়ার পরেও কোরআন পাওয়ার পরে তাদের মাঝে আর চুরি ছিল, ডাকাতি ছিল, হত্যা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা দিয়ে দিলেন, ঐতিহাসিক ঘোষণা, খয়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। ঐতিহাসিক হাদিস যেটা সহিহ বুখারীতে সহকারে প্রায় সকল হাদিস গ্রন্থ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, খয়রু উম্মতি করনি, আমার এই যুগটাই হলো আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে তিনি বললেন আমি তো চিরদিন থাকবো না, আমার অনুসরণে তারপরে যারা থাকবে অর্থাৎ সাহাবায়ে কেরাম, আমার যুগের পরে তাদের যুগটা সেরা যুগ হবে। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আমার সাহাবীদের পরে যারা আসবেন তাদের যুগটা তারপরে সেরা যুগ হয়ে যাবে। এটা শুধু বলেন নাই, বাস্তব না অবাস্তব? কথা বলুন, বাস্তব না অবাস্তব? ইতিহাস সাক্ষী, রাসূলের যুগে আর কোনো চুরি ছিল না, অন্যায় অপকর্ম সব জিরোতে নেমে আসে, কত সুন্দর হয়ে যায় সেই সমাজটা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং সেটার প্রভাব এত ব্যাপক আকার ধারণ করে যে তাবেঈন, খোলাফায়ে রাশেদা তারা পর্যন্ত এটার সুফল পেয়েছেন। একটা ঘটনা মনে পড়ল, একবার যখন পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ক্ষমতায় এলেন, তিনি খলিফা হলেন। একদিন এক দরবেশ তার অনুসারী মুরিদদেরকে নিয়ে একটা জঙ্গলের মধ্য দিয়ে বিরাট একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে এক জায়গায় দেখলেন একটা কূপের কিনারে একই ঘাটে হরিণ এবং বাঘ পানি পান করতেছে। একই ঘাটে হরিণ এবং বাঘ পানি পান করতেছে। ঐতিহাসিক ঘটনা কিন্তু এটা। তিনি এই দৃশ্য দেখে তার সাথীদেরকে বললেন, দেখো, সবাই দেখে তো অবাক যে একই ঘাটে হরিণও পানি পান করে আবার বাঘও পানি পান করে, ঘটনা কি? তিনি বললেন যে এখন কে মুসলিম জাহানের খলিফা? তখন ছাত্ররা বললেন, হুজুর এখনকার খলিফার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ। তিনি বলে উঠলেন, তিনি ন্যায়পরায়ণ শাসক হওয়ার কারণে তার শাসনের প্রভাব এ পর্যন্ত পড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারা যেই কিতাব দিয়ে শাসন করেছেন সেটার নামই হলো কি? আল কোরআন। আমাদের সৌভাগ্যের জায়গা এটা যে সেই কোরআনটা আমাদের মাঝে এখনো আছে। আর দুর্ভাগ্যের বিষয় এই যে আছে ঠিকই, যথাযথ মানা হয় না। আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি যে এখন থেকে যে কোনো মূল্যে আল্লাহর কোরআন মেনে চলবো? যে কোনো মূল্যে আল্লাহর কোরআনকে মেনে চলবো, এই সিদ্ধান্ত কারা কারা নিতে পারবো? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাহস দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যদি এই নিয়ত করতে পারি এবং এই সিদ্ধান্ত নিতে পারি, হয়তো আল্লাহ না করুন এমনও হতে পারে হায়াত এক সপ্তাহ নাই, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিয়ে কোরআনের সাথী বানিয়ে দিতে পারেন। আদালতে আখিরাতে মানুষেরা যখন উঠবে, কোরআন কারো জন্য সুপারিশ করবেন আর কারো জন্য আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন। সুপারিশ যাদের জন্য করবেন, সোজা আল্লাহ তাআলা কোরআনের সুপারিশ মোতাবেক তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তারা ওই লোকগুলো হবেন যারা কোরআন অনুযায়ী আমল করতেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে নালিশ খাবে তারা যারা কোরআন পাওয়ার পরেও
নিজের মতো নিজে চলছে, সমাজে চুরি ডাকাতি হত্যা ধর্ষণ সব চলছে, সে মনে মনে ভাবতো আমি তো কোরআনের অনুসারী, শুধু কাজটা করতো না। এজন্য দ্বিতীয় পয়েন্টে এসে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এবং এটাই হোক মূল প্রতিপাদ্য বিষয় যে কোরআন অনুযায়ী কি করব, জীবন করব, আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেটা সহজ করে দিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবারে আমার মূল আলোচনায় চলে যেতে চাই। আমরা সূরা ফাতিহা আপনাদেরকে নিয়ে তেলাওয়াত করেছি। সূরাতুল ফাতিহা কোরআনুল কারীমের প্রথম 14টা সূরার কোন সূরাই এর আগে পূর্ণাঙ্গ নাজিল হয় নাই। তাহলে বুঝাই যাচ্ছে এটার ওয়েট কত বেশি। যেদিন সূরা ফাতিহা নাজিল হয়, জিবরাইল আলাইহিস সালাম এই সূরা নিয়ে আসার সময় ফেরেশতাদের বিরাট একটা বহর এসেছিল, এবং আমরা হাদিসে পড়েছি যেদিন কোরআন অবতীর্ণ হয় আকাশের এমন কিছু দরজা খোলা হয়েছিল যেগুলো এর আগে কখনো খোলা হয় নাই, আর ওই সেদিন ব্যতীত এরপরে কখনো আর খোলা হবে না। হাদিস থেকে জানা যায় এর কারণ হচ্ছে এই সূরার এত মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা স্পেশাল কিছু দরজা খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই সূরার এত মর্যাদা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অতীতের তাওরাত, জবুর, ইনজিল, এমনকি কোরআনেও এই সূরার মতো এমন কোন দামি সূরা আর নাই। কেউ যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করেন যেন গোটা কোরআন তিনি তেলাওয়াত করলেন। আপনাদেরকে নিয়ে সূরাটা তেলাওয়াত করার কারণে এতটুকু আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি যেন গোটা কোরআনটাই আমরা তেলাওয়াত করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই সূরার উপরে আমি কয়েকটি তথ্য আপনাদেরকে শেয়ার করতে চাই। 1 নম্বরে, এই সূরার মধ্যে মোট 29টি শব্দ রয়েছে। সূরা ফাতিহায় কয়টি শব্দ আছে? 29টি। এর মধ্যে যেমন আলহামদু একটা শব্দ, লিল্লাহি কয়টা? একটা। তারপরে রব্বুন একটা শব্দ, আলামিন একটা শব্দ, এমন কয়টা মোট? 29টি। এই সূরাতে অক্ষর আছে 139টি। কয়টা অক্ষর আছে? 139টি। সুযোগ হলে হয়তো প্রশ্ন আসতে পারে, মনে থাকবে কিনা ইনশাআল্লাহ? অক্ষর আছে কয়টা? 139টি। দেখুন কোরআনের ময়দানে আসলে পরে লাভটা কোন জায়গায়? কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে 10 নেকি পাওয়া যায়। বিশুদ্ধ হাদিস। কমপক্ষে কত নেকি? আমরা একবার গোটা সূরাটা পড়ার কারণে মোট কয়টা অক্ষর তেলাওয়াত করলাম? 139 গুণ 10 কত হয়? 1390 নাকি? 1390টা নেকি নিয়ে আমরা সবাই এখানে বসলাম, আলহামদুলিল্লাহ। আর একটা নেকির দাম কত? উহুদ পাহাড় যদি স্বর্ণের হয়, স্বর্ণের উহুদ পাহাড়ের যত দাম, আমাদের একটা সওয়াবের দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি বরাদ্দ হয়ে যায়। সেই হিসাবে হাজারের বেশি স্বর্ণের উহুদ পাহাড় সমতুল্য নেকি নিয়ে আমরা এই ময়দানে বসেছি। সুবহানাল্লাহ। এটা মুসলিম ছাড়া অন্য কারো কপালে কখনোই জোটে না, সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এত সওয়াব এত নেকি কেন দেন? মন থেকে কখনো প্রশ্ন আসতে পারে। জবাব হলো এই সৃষ্টি জগতের মালিক যিনি, তার কালাম হলো আল কোরআন। যেহেতু তার কালাম পড়ার জন্য, শোনার জন্য লোকেরা অংশগ্রহণ করে, এই কারণে স্পেশাল নেকি তিনি তার পক্ষ থেকে দিয়ে দেয়। এমনকি যারা কোরআন পড়ে, কোরআনের ময়দানে আসে, মজলিসে বসে, হাদিসে এসেছে তাদেরকে ঘোষণা দেয়া হয় আহলুল্লাহি ওয়া খাসসাতু, তারা আল্লাহর আহাল এবং স্পেশাল ব্যক্তিত্ব। আমরা এখন যারা সুবহানাল্লাহ, হয়তোবা হতে পারি আমরা কালীগঞ্জের মানুষ, হতে পারেন লালমনিরহাটের, কিন্তু আল্লাহ তাআলার কাছে পরিচয় হচ্ছে আমরা সবাই এখন আল্লাহর পরিবারভুক্ত সদস্য। আল্লাহু আকবার। কত মর্যাদা আমি ভাষায় প্রকাশ করে এরপরও বলে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব সারা জীবন যেন আল্লাহ তাআলার স্পেশাল বান্দাদের আওতায় আমরা থাকতে পারি। তিনি আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা এবারে শাব্দিক তর্জমায় চলে যাই। আল্লাহ তাআলা বলেন
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অর্থ কি? পরম করুণাময়। আউযু আমি আশ্রয় চাচ্ছি, বিল্লাহি আল্লাহর নামে, মিনাশ শাইতানির রাজীম কার থেকে? আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। এখানে মুফাসসিরগণের বক্তব্য হলো, কোরআন দিয়ে যখনই আল্লাহর কোরআন কেউ পড়তে যাবে তার দায়িত্ব হচ্ছে আউযুবিল্লাহ পড়ে নেয়া। কারণ হলো শয়তান যত চক্রান্তের জাল দুনিয়া ব্যাপী বিছিয়ে রাখুক না কেন, সবচেয়ে বড় জালটা সে পেতে বসে যখন কেউ কোরআন শুনতে চায় অথবা কোরআন পড়তে চায়। কারণ শয়তান জানে সব কিছু দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায়, কিন্তু কোরআন দিয়ে বিভ্রান্ত করা যায় না। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অতি দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে তাদের পথে পরিচালিত করো যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, নেয়ামত দান করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে তাদের পথে পরিচালিত করো না যাদের প্রতি তোমার গজব পড়েছে, তাদের পথেও নিও না যারা পথভ্রষ্ট হয়েছে। কার কথা? একটু জবান ছেড়ে বলতে হবে, কার কথা? শাব্দিক তর্জমাটুকু আপনাদের সামনে উল্লেখ করে নিলাম। সম্মানিত হাজিরিন, হাদিসে এসেছে আল্লাহর কোন গোলাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করেন, আল্লাহ তাআলা ওই তেলাওয়াতে এবং ওই ব্যক্তির এই আয়োজনে এত খুশি হন যে আল্লাহ তাআলা প্রত্যেক আয়াতের শেষে শেষে তার সাথে কথা বলা শুরু করে দেন। আল্লাহ তাআলার কোন গোলাম যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করলো। বলুন তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কি বলতেছেন? হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করলো। প্রশংসা সব কার জন্য? একটু জবান ছেড়ে বলুন, কার জন্য? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত। আমরা কার ইবাদত করি? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাই নেয়ামত। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরত মুস্তাকিম, সিরত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই,
প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, রব্বুল আলামিন। যাদের উপরে কেবলই গজব নাজিল করেছ, দিয়েছ আযাব, তাদেরই ভাগ্য দিও না মোদের, তাদেরই ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কবিকে ধন্যবাদ অন্তঃস্থল থেকে সূরা ফাতিহাকে তার গানের মাধ্যমে তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কোন গোলাম যখন সূরা ফাতিহা তেলাওয়াত এভাবে শুরু করেন, প্রথম আয়াত বলার সাথে সাথেই তিনি বলেন হামিদানি আবদি। এরপরে যখন পড়েন আর রহমানির রহিম, পরম করুণাময় অতি দয়ালু, তিনি কে? আল্লাহ তাআলা তখন বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে ইজ্জত দিচ্ছে, মর্যাদা দান করতেছে। সুবহানাল্লাহ। আমি আপনি কথা বলি কোরআনে কোরআনে, কিন্তু আল্লাহ কথা বলেন এক আয়াত পরেই আমার সাথে গায়েব থেকে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর গোলাম যখন পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক, আল্লাহ তাআলা বলেন আসানা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করতেছে, আমার বান্দা বলতেছে আমি বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। এগুলো রেকর্ড থাকবে নাকি থাকবে না? আমি আপনি যে আজকে এখানে বসছি, রেকর্ড আছে না নাই? কার কাছে? এই জমিন একদিন বলবে, আর আল্লাহ তাআলা এখন আমাদের সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। এই রেকর্ড হয়ে যাবে আমাদের নাজাতের উসিলা ইনশাআল্লাহ। এই রেকর্ড হয়ে যাবে সম্মানের কারণ আদালতে আখিরাতে ইনশাআল্লাহ। হয়তোবা এটাই আমাদের মিজানের পাল্লায় ওজনদার হওয়ার জন্য যথেষ্ট হতে পারে। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই সাহায্য চাই। আল্লাহ তাআলা তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, অর্থ হচ্ছে আমি এইটাকে ভাগ করে নিলাম আমার মাঝে আর আমার বান্দার মাঝে। মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা ভাগ করেন এভাবে যে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর আল্লাহ তাআলা তখন দায়িত্ব নিয়ে নেন আমাদেরকে সাহায্য করা। কথাটা বুঝতে পেরেছেন কিনা? অর্থ বুঝুন তাহলে বোঝা সহজ। ইয়াকা না'বুদু অর্থ কি? আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত করব কার? ইবাদত করি কার? আমাদের দায়িত্ব কি করা? ইবাদত করা, গোলামি করা, দাসত্ব করা। আর পরের অংশ হচ্ছে ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন এটা তোমার মাঝে আর আমার মাঝে ভাগ করলাম। অর্থাৎ আমাদের দায়িত্ব ইবাদত করা, আল্লাহর দায়িত্ব কি করা? কথা বলুন, কি করা? সাহায্য করা। ইনশাআল্লাহ এই বিষয়ে ব্যাখ্যা আসবে যদি আল্লাহ সহজ করে দেন। সম্মানিত হাজিরিন, এরপরে 5 নম্বর আয়াত আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদেরকে পরিচালিত করো তাদের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে তাদের পথে নিও না যারা পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের পথেও নিও না যাদের উপরে গজব পড়েছে। তখন আল্লাহ তাআলা বলেন ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা আমার কাছে যা চেয়েছে তা তার জন্য বরাদ্দ দিয়ে দিলাম। জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার মধ্যে দিয়ে এইভাবে কথা হয় কার কাছে? কার সাথে? সবাই বলুন কার সাথে? কখনো অনুভব করেছেন? এখন থেকে চেষ্টা করবেন অনুভব করার জন্য। নামাজে যেমন চেষ্টা করা দরকার, পাশাপাশি আপনি যখন ফ্রি আছেন, আপনি যখন একাকী আছেন, সূরা ফাতিহা পড়ে এভাবে অনুভব করবেন। একটা আয়াত পরে থামবেন,
মনে মনে ভাববেন আমার আল্লাহ আমার এই তেলাওয়াতের জবাব দিচ্ছে। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? একটা প্রেম তৈরি হোক না কার সাথে? এই প্রেম ইনশাআল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। মানুষ অনেক সময় একাকী কথা বলে নাকি বলে না? হ্যাঁ, যিনি যেটা নিয়ে সাধনা করেন, যেমন যিনি কবি, একা একা কি জপেন? কবিতা জপেন। আবার কেউ কেউ আছে প্রেমিকার প্রেমে মাতোয়ারা, আছে না নাই? বাথরুমে যেও গান গায়, আছে না না এরকম বাথরুম সিঙ্গার? দুনিয়াতে যদি নিকৃষ্ট বিষয়ের জন্য এতটুকু মানুষ মাতোয়ারা হতে পারে, তাহলে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তাআলার জন্য কি করা দরকার? কথা বলুন ঠিক কিনা? আল্লাহর জন্য এভাবে সূরা ফাতিহা পড়ুন, সকাল সন্ধ্যায় জপুন। এছাড়া সূরা ফাতিহার উপরে অনেক কথা আছে। একটি হাদিস, একবার সাহাবায়ে কেরাম সফর করতেছিলেন কোনো একটা এলাকা, আজকের যে সিরিয়া এই অঞ্চলে। সফররত অবস্থায় হঠাৎ করে একদিন তারা বিশ্রাম করছেন এক জায়গায়। এখন কোনো একটা গোত্র থেকে একজন এসে বললেন, আপনাদের মাঝে এমন কেউ কি আছে ঝাড়ফুঁক করতে পারেন? আমাদের সর্দারকে বিচ্ছু কামড় দিয়েছে। কিসে? বিচ্ছু কামড় দিয়েছে, আমরা তার কোনো চিকিৎসা করতে পারতেছি না, পাচ্ছি না। আপনাদের কেউ কি আছে? একজন সাহাবী বললেন, ঠিক আছে চলো। তিনি গেলেন। তার সাথীরা চিন্তা করলো সে তো কিছুই জানে না, কি দিয়ে চিকিৎসা করবে, কিন্তু তিনি গেলেন। যে ওই সর্দারকে উদ্দেশ্য করে তিনি চুপে চুপে সূরা ফাতিহাটা বললেন, পরে একটু ফু দিয়ে দিলেন, সাথে সাথে সর্দার ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে লোকেরা তো খুশি যে এত চিকিৎসা করলাম ভালো হয় না, কিন্তু উনি এভাবে চিকিৎসা করলেন আর সুস্থ হয়ে গেল। খুশি হয়ে বিশাল খাবারের আয়োজন করলেন এবং সাথে সাথে মোটা তাজা 30টা ছাগল দিয়ে দিলেন। উনি এগুলো নিয়ে আনন্দের সাথে বন্ধুদের সাথে আসলো, বললো যে তাদের সর্দার ভালো হয়ে গেছে। এখন চিন্তা করলো কিরে কিভাবে ভালো হলো? খাবার দাবার যা নিয়ে এসেছে আনন্দে সবাই খেলেন। এখন ছাগলগুলোতে আর হাত দেন না। তিনি বললেন যে এটা যদিও তারা দিছে আমাদেরকে, কিন্তু আসলে জায়েজ হবে কিনা নবীজির কাছে জিজ্ঞেস করা ছাড়া নেব না। পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ এই এই ঘটনা। এরপরে যিনি ঝাড়ফুঁক করলেন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানতাম যে সূরা ফাতিহা সব রোগের ঔষধ আপনি বলছিলেন, আমি এই কারণে কিছু তো জানি না, সূরা ফাতিহাটা জানি, পরে ফু দিলাম সে ভালো হয়ে গেল। এখন তারা তো খাবার দাবার দিছে খেয়ে ফেলছি, কিন্তু ছাগল দিল 30টা, এগুলো কি জায়েজ হবে? নবীজি বললেন সবগুলোই জায়েজ, আমার জন্য তোমরা রাখিও। সুবহানাল্লাহ বলবেন না? বিভিন্ন এলাকায় মাঝে মাঝে পীর সাহেবেরা আসে, লোকেরা পানি পড়ার জন্য যায়, দেখছেন নি কখনো? পীর সাহেব জোরে জোরে বলে না, চুপে চুপে কি যেন বলে, আর কি দিয়ে দেয়? ফু দিয়ে দেয়। আপনি কাছ থেকে যদি শোনেন দেখবেন সূরা ফাতিহা পড়ে তারপরে ফু দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যদি জোরে পড়তেন তাহলে লোকেরা তার কাছে আসতো না, লোকেরা বলতো আমিও তো জানি আমি ফু দেব, কিন্তু এটা না জানার কারণে লোকেরা পীর সাহেবের কাছেই আসে। কি আপনারা মাইন্ড করলেন কিনা? পীর সাহেব মার্কা আবার কেউ যদি থেকে থাকেন মাইন্ড করবেন না যে আমার তো ভাত খেয়ে ফেললো, আমার তো কি আমার যে আদর কদর সেটা তো বন্ধ হয়ে যাবে। না, বন্ধ করার জন্য নয়, বরং বাস্তব বিষয়টা হাদিস থেকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা ফাতিহার কোরআনুল কারীমের এই সূরাটির অনেকগুলো নাম আছে। এর মধ্যে বিশেষ করে আমার একটা লেখা বই আছে সূরা ফাতিহার উপরে, আমি 21টার মতো নাম পেয়েছিলাম। আমি সেখান থেকে কয়েকটি নাম আপনাদেরকে উল্লেখ করি। 1 নম্বর এই সূরার নাম হচ্ছে উম্মুল কোরআন। কি নাম? উম্মুল কোরআন, যেটা তাফসির ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। এই সূরার নাম হলো উম্মুল কোরআন। উম্মুল কোরআন অর্থ কি? কোরআনের মা। কোরআনে যা বলা আছে এই সবগুলোকে আল্লাহ তাআলা যেন প্যাকেট করে সূরা ফাতিহার মধ্যে দিয়ে দিয়েছে। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এর আরেকটি নাম হলো উম্মুল কিতাব, কিতাবের সার। যত কিতাব আছে কোরআন যেমন, অনুরূপভাবে তাওরাতের যত কথা সব কোথায় আছে? ইনজিলের যত কথা কোথায় আছে? এরপরে জাবুরের যত কথা, এটার সার নির্যাস দেয়া আছে সব কোরআনের মাঝে। সুবহানাল্লাহ। এর আরেকটা নাম হচ্ছে কানস, অর্থ হচ্ছে জ্ঞানের ভান্ডার।
সুবহানাল্লাহ, জ্ঞানের কি ভান্ডার। কেউ যদি সূরা ফাতিহাই বুঝতে পারে, গোটা কোরআন বোঝা তার জন্য সহজ হয়ে যায়। যে কোরআন বুঝবে, গোটা পৃথিবী তার কাছে ইজি হয়ে যায়। এর আরেকটা নাম হচ্ছে আল কাফিয়া, স্বয়ং সম্পূর্ণ। সূরা ফাতিহাটাই কি স্বয়ং সম্পূর্ণ। কেউ কোনো সূরা জানে না, শুধু ফাতিহা জানে, এই দিয়ে নামাজ পড়লে নামাজ তার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর আরেকটি নাম হচ্ছে আসাসুল কোরআন, কোরআনের ভিত্তি। কোরআন সূরা ফাতিহার উপরে ভিত্তি করে যেন আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য প্রথমে পূর্ণাঙ্গ সূরা হিসেবে কোন সূরা আসছে? সূরা ফাতিহা। এর আরেকটি নাম হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠ্য বাণী সপ্তক, অর্থাৎ 7টা আয়াত আছে। আমরা কয়টা আয়াত তেলাওয়াত করেছি আজকে, এবং ইতিমধ্যে সেগুলোর তর্জমা বলতে চেষ্টা করেছি। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুল হামদ, যেটাও ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ প্রশংসার সূরা। এই সূরার প্রথম আয়াতটাই কি দিয়ে শুরু? প্রশংসা। কার প্রশংসা? সব প্রশংসার মালিক কে? আল্লাহ। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, নামাজের সূরা। নামাজ পড়তে কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। আরেকটি নাম হচ্ছে আদিয়াউল মাসআলা, প্রার্থনার সূরা। যখন কেউ আল্লাহর কাছে প্রার্থনা করে কোন সূরা দিয়ে? সূরা ফাতিহা। কেউ যদি কোনো দোয়া জানে না, শুধু ফাতিহা জানে, তাহলে আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দোয়া হয়ে যায়। কারণ এর মধ্যে যে একটা আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দোয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যায়। এবং বান্দার কি সুন্দর কথা, আল্লাহ কিভাবে শিখালেন, আল্লাহ তাআলা আমরা একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমারই সাহায্য চাই। আর কাউকে যদি আল্লাহ সাহায্য করেন, তার কোনো কিছুর অভাব আছে? আসতে বলেন, কোনো কিছুর অভাব আছে? উদাহরণ দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বের বুকে একমাত্র সাহায্য করছেন কে? এত আসতে জবান ছেড়ে বলুন তো কে? তিনি সাহায্য করার কারণে রাসূলের কোনো কিছুর অভাব ছিল? অথচ রাসূল ছিলেন ইয়েতিম। কেমন ইয়েতিম? ইয়েতিমদের সর্দার, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকতেই বাবাকে হারালেন। বাবার চেহারা কেমন কোনোদিন দেখেন নাই, বাবার কণ্ঠ কেমন ছিল কোনোদিন শোনেন নাই। সুবহানাল্লাহ। বাবার ছায়া পর্যন্ত কোনোদিন দেখেন নাই, বাবার ছবিও কোনোদিন তার মাথায় আসে নাই। এমন ইয়েতিম হয়ে নবীজি এলেন। পৃথিবীতে আসার পরে আরবের সিস্টেম অনুযায়ী নবীজি তার মায়ের দুধ পান করার সুযোগ পান নাই, দিয়ে দেয়া হলো ধাত্রী মায়ের বাড়িতে। সেখান থেকে বড় হয়ে যখন বাড়িতে এলেন, অল্প সময়ের ব্যবধানে মাও ইন্তেকাল করলেন। মায়ের মৃত্যুর পরে নবীজি যেন বিশ্ব ইয়েতিম হলেন, বাবাও নাই মাও নাই। নবীজির দায়িত্ব তুলে নিলেন কাঁধে নবীজির দাদা আব্দুল মুত্তালিব। অল্প সময়ের ব্যবধানে তিনিও ইন্তেকাল করলেন। নবীজি যেন বিশ্ব ইয়েতিম হয়ে গেলেন। সেই ইয়েতিম মানুষটাকে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে বড় করলেন। নবুয়ত যখন পেলেন, গোটা মক্কা যেন নবীজির বিপক্ষে চলে যায়। সেখান থেকে আল্লাহ তাআলা এমন সাহায্য করেছেন, এক পর্যায়ে শুধু মক্কা নয়, তামাম বিশ্বটাকে নবীজির পায়ের কাছে দিয়ে দিলে। এক আল্লাহর সাহায্য দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবকে এত সম্মান দিয়েছেন, আজকে গোটা বিশ্বের মুসলমানদের মুখে মুখে নবীর নাম আছে না না? আল্লাহ সাহায্য করলে মানুষকে কোত্থেকে কোথায় আনতে পারেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই সূরাটা হচ্ছে আদিয়াউল মাসআলা, প্রার্থনার সূরা। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি? সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ মুক্তির সূরা, যেটা একটু আগে হাদিস দ্বারা প্রমাণ আমরা পেয়েছি। যে কোনো রোগের ঔষধ কোন সূরা? সূরাতুল ফাতিহা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দাইন, প্রত্যেক রোগের ঔষধ। কোথাও কোথাও বলেছেন ইল্লাসাম, মৃত্যু ব্যতীত, আর সব রোগের কি ঔষধ। যে যত ভক্তি করবে, যে যত বেশি বিশ্বাস করবে, সে তত বেশি ফায়দা পাবে। আর যদি মনে করে যে ওষুধ ছাড়া কি হয় দোয়া দাইতে, তাহলে সে যেমন চিন্তা করবে, কাজটাও কি হবে তেমন হবে। কিন্তু রাসূল বলেছেন সূরাতুশ শিফা, এটা রোগ মুক্তির সূরা। কোরআনেও এসেছে, আল্লাহ তাআলা বলেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল
মুমিনিন, সবার জন্য শেফা, আর মোমেনদের জন্য বাড়তি সুবিধা। গোটা কোরআন মোমেনদের জন্য রহমত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল ওয়াফিয়া, পূর্ণাঙ্গ সূরা। আরেকটি নাম হলো সূরাতুল মুনাজাত, মুনাজাতের সূরা। কেউ যদি গোপনে সূরা দিয়ে মুনাজাত করে, সব কথাই সূরার মধ্যে আছে না নাই? এর আরেকটি নাম হলো সূরাতুত তাফওয়িজ, আত্মসমর্পণের সূরা। এই সূরা দিয়ে ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে সব সঁপে দিতে পারে। সব কিছু আমরা সঁপে দেব কার জন্য? কোন সূরা দিয়ে সম্ভব? সূরা ফাতিহা দিয়ে। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুর রুকিয়াহ, যেটা ঝাড়ফুঁক করার সূরা। আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শুকর, কৃতজ্ঞতার সূরা। এগুলো সব ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুন নূর, আলোর সূরা। কেউ যদি কোনো সূরা না জানে, এটা দিয়ে হেদায়েত পেতে চায়, আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিয়ে তাকে হেদায়েত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুল মুকাদ্দামা, প্রাথমিক সূরা। এমনি তো বোঝা যায় প্রথম সূরা কোন সূরা? ফাতিহা। এর আরেকটা নাম হচ্ছে সূরাতুস সুয়াল, কামনা করার বা চাওয়ার সূরা। আরেকটি নাম হচ্ছে সূরাতুর রাস, কেন্দ্রীয় সূরা। আরেকটি হচ্ছে সূরাতুদ দুআ, দোয়ার সূরা। আরেকটি হচ্ছে সূরাতুল হিকমা, জ্ঞান বিজ্ঞানের সূরা। কেমন জ্ঞান বিজ্ঞান এখানে আছে? প্রথম আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলামিন শব্দটা এক বচন না বহু বচন? বহু বচন। এক বচন হচ্ছে পৃথিবী বা জগৎ, আর বহু বচন বহু জগতের তথ্য দিচ্ছে। বিজ্ঞান এখানে থমকে যায় যে 1450 বছর আগে আরো জগৎ আছে, এটা মানুষ কল্পনাও করতে পারে না। অথচ সূরা ফাতিহাই শুরু হচ্ছে অসংখ্য জগতের রবের প্রশংসা দিয়া। আর আজকের বিজ্ঞান দেখতে পাচ্ছে এই মহাশূন্যের মধ্যে আমরা যে সূর্যের আলো পাই, এই সূর্য পৃথিবীর থেকেও 13 লক্ষ গুণ বড়, আর সূর্যের চেয়েও কোটি কোটি গুণ বড় তারকা রয়েছে মহাশূন্যের মধ্যে, হাজার হাজার কোটি। এই সবগুলোর কথা যেন আল্লাহ তাআলা কোট করে এক আয়াতে বলে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরাটির নাজিলের সময়কাল আমরা যতটুকু পাই সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা আলাকের 5 আয়াত নাজিল হলো, এর অল্প সময়ের ব্যবধানে যে সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে, ইত্তকার বিষয়ের শিক্ষা দান করার জন্য এই সূরাটা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরার বিষয়বস্তু কি যদি প্রশ্ন করি, বিষয়বস্তুর অন্যতম বিষয়বস্তু হচ্ছে প্রার্থনা করতে হবে কিভাবে তা শেখানো হয়েছে। এবং এই সূরার শিক্ষা লাভ করার মধ্য দিয়ে মানুষ দরখাস্ত লিখতে শিখেছে। কিভাবে দরখাস্তে লেখে, যেমন সে এই এলাকার জন্য একটা টিউবওয়েল চাইবে এমপি সাহেবের কাছে, এখন চিঠি দরখাস্ত লিখতেছে। প্রথমে কি লিখবে? যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি আপনার খুব একজন ভক্ত, ইত্যাদি ইত্যাদি। আমার এলাকায় পানির অভাব আছে, বা আমার এলাকায় বিশুদ্ধ পানির অভাবে মানুষের কষ্ট হচ্ছে, তো আপনার মর্জি হয় যে আমাদের এলাকায় যদি 5টা টিউবওয়েল দিয়ে দিতেন। আর সর্বশেষে লেখে যদি আপনি দেন আমরা কৃতজ্ঞ থাকব। এই যে ভাষা শৈলী, এটা শিখেছে মানুষ কোত্থেকে? কথা বলুন না, কোত্থেকে? সূরা ফাতিহা থেকে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবেই বান্দাকে সিস্টেম যেন শিখিয়ে দিলেন। আর চূড়ান্তভাবে আবেদন নিবেদন করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত হাজিরিন, এই সূরার প্রথম অংশে আপনারা যে শাব্দিক তর্জমার মধ্য দিয়ে বুঝে ফেলেছেন, প্রথম অংশে আল্লাহর প্রশংসা এবং তার পরিচয় তিনি তুলে ধরেছেন। মাঝামাঝি অংশে ইবাদত কার জন্য করতে হবে এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হয়েছে। শেষাংশে আশ্রয় চাওয়া হয়েছে কার কাছ থেকে? আশ্রয় চাওয়া হয়েছে গৈরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট এবং যারা গজবপ্রাপ্ত তাদের থেকে আশ্রয় চাওয়া হয়েছে, তাদের পথ থেকে আশ্রয় চাওয়া হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে মাঝে দিয়ে 5 নম্বর আয়াতে একটা আবেদন করা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে। সম্মানিত হাজিরিন, এরপরে আমরা মূল আলোচনায় যেতে চাই। মূল আলোচনাটা হবে এই সূরার প্রথম আয়াত থেকে তাফসীরের মধ্য দিয়ে,
একটি বিষয় আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি, এটা আলেমরা জানেন, যদিও আপনারাও জেনে নিলে ভালো। কোরআনুল কারীমের প্রথম আয়াত কোনটি, এই নিয়ে একটু আলোচনা। মুফাসসিরগণের বক্তব্য হলো কোরআনুল কারীমের প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর বিসমিল্লাহির রহমানির রহিম সব সূরা শুরুতেই আছে একটা ছাড়া। কোন সূরাতে বিসমিল্লাহ নাই? আর কোন সূরাতে ডাবল আছে? হ্যাঁ, আলেমরা জানেন, আপনার কি জানা আছে? সূরাতুন নামল। কোন সূরা? এজন্য প্রশ্ন করা, কোন সূরাতে বিসমিল্লাহ নাই আর কোন সূরাতে বিসমিল্লাহ ডাবল? জবাব হচ্ছে নাই। কোন সূরা? সূরা তাওবা। আর আছে কোন সূরায় ডাবল? সূরাতুন নামল। সূরাতুত